হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি ম্যাডাম, আমার অনেক সময় টেনশন আসে, মাথায় টেনশন আসলে আমার অনেক কাজ ভুল হয়ে যায়, অনেক কাজ করতে পারি না, অনেক মনে থাকে না। অনেক সময় আমার মানে টেনশনে অনেক সময় আমার জ্ঞান হারান, মানে জ্ঞান হারাই যাবে এমন অবস্থা হয়। এটা আমি মানে কতদিন ধরে অনুভব করতেছি। জ্ঞান হারাবো মানে কি হয়? মানে অনেক সময় আছে না, আমি বসে পড়ি, আচ্ছা এমন টেনশনের সময় ওই সময় অস্থির লেগে যায়, কেমন জানি হয়ে যায়। আচ্ছা। আর যে এইটুকুই এইটুকুই আচ্ছা ম্যাডাম। আচ্ছা, যখন বসে পড়েন তখন কি এরকম কখনো কি অজ্ঞান হয়ে গেছেন, এরকম হয়েছে নাকি? আমি একদিন হয়েছি, একদিন হওয়ার পর আবার হয়তো 10 মিনিট 5 মিনিট পর আমি আমি জ্ঞান এসে গেছে। হুম আমার একদিন হয়েছে, প্রায় এ ধরনের হইতেছে প্রায় 6-7 মাস ধরে। হুম কোনো কি আমি ঘটনা ঘটেছিল 6-7 মাস আগে যার কারণে এই সময় থেকে শুরু হলো? যে ঘটনা ঘটছে আপনার যে 2 বছর আগে, কিন্তু ওই সময় আমি এত ফিল করি না, এখন কিন্তু এইটা আসতেছে আমার। আচ্ছা আচ্ছা। আর যখন এই যে এরকম সমস্যাটা হয় তখন কি ঘাম হয় বা শ্বাস প্রশ্বাসের গতি এরকম আর কোনো কি শারীরিক লক্ষণ আপনি বোধ করেন? জি না, জি না, আর কোনো আমার হয় না, শরীরটা দুর্বল হয়ে যায়। এই হুম অনেক সময় শরীরে ঘাম আসে। আপনার বয়স কত? আমার বয়স 45। আচ্ছা, অন্য কোনো অসুখ আছে? জি না, আমার অন্য ধরনের কোনো অসুখ হয় নাই বা আছে না, তেমন কিছু না। হয়তো মাঝে সাথে একটু জ্বর কাশি হয়, ওটা তো সাথে জি সাথে ঠিক হয়ে যায়। জি আপনি যে কাজটা করেন আমি পরিচয় জানতে চাচ্ছি না, কিন্তু আপনি পেশাগত যে কাজটা করেন সেখানে কাজের চাপ কিরকম? কাজের চাপ, আমি হাউস ওয়ারিং আছি ম্যাডাম, ইলেকট্রিশিয়ান, হাউস ওয়ারিং এ। আচ্ছা, চাপ কিরকম কাজের আপনার? কাজ মোটামুটি ভালো অনেক। আচ্ছা, সেখানে কি কোনো সমস্যা হয় কর্মক্ষেত্রে? জি না, কর্মক্ষেত্রে কোনো সমস্যা হয় না, আচ্ছা আমার ওই পরিচালনা করতে কোনো সমস্যা না, কিন্তু কিছু কাজ আমি মানে মনে রাখতে পারি না, কতদিন যে ভুলে যাই আর কি। আচ্ছা, আপনার নির্দিষ্ট কোনো মানুষের সাথে বা নির্দিষ্ট কোনো ঘটনার ক্ষেত্রেই কি এই ঘটনাটা ঘটছে নাকি এটা যে কোনো সময় ঘটছে? না, এটা এটা আমি বলতে পারি না, কিন্তু ওই সম্পর্ক নিয়ে হয়েছে না কিভাবে হয়েছে, কিন্তু আমি তো অনেক ছিলাম, কিন্তু এখন এই যে মাঝে সাথে এ ধরনের হয়। আচ্ছা, ঠিক আছে। আমি একটু আমাদের অতিথিদের কাছ থেকে জিজ্ঞেস করি কারো যদি কোনো প্রশ্ন আছে। জি 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 জি। আচ্ছা, যখন আপনি জ্ঞান হারিয়ে ফেলেছেন 5-10 মিনিটের জন্য, সেই সময়টাতে আপনি কি আহত হয়েছেন কখনো? যেমন জিভে কামড় লাগা, ঠোঁটে কামড় লাগা, অথবা যেখানে পড়ে গেছেন এমন কোনো জায়গা যেটা আপনি আহত হয়েছেন? হ্যাঁ, যখন এটা বুঝতে পারছি যে আমি এখন পড়ে যাবো, তখন আমি বসে পড়ছি, বসে ওই জায়গায় আমি শুয়ে গেছি। আচ্ছা আচ্ছা, আপনি 5-10 মিনিট বলছিলেন জ্ঞান হারা, কিন্তু আপনি বসে পড়েছেন, তখন আপনি তো এমন না যে একেবারেই অচেতন হয়ে গেছেন, সেরকমটা নাকি আশেপাশে আপনি সবই টের পাচ্ছিলেন? যখন আমার মাথাটা এমন হয়েছে তখন আমি বসে পড়ছি, বসে পড়ার পর আমি ওই জায়গায় শুয়ে নিচ্ছি, তখন শুয়ে নেওয়ার সাথে সাথে আমার চোখে একটা ঘুমের মতো আসছে। আচ্ছা আচ্ছা। আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন এই ব্যাপারটা আলোচনা করে? জি না, আমি একটু বলি, আমার প্রেশার একটু হাই, কিন্তু আমি প্রেশারের ওষুধ খাই, আপনার ওটা হলে যে 50। ঠিক আছে, ওষুধের নামটা আমরা না শুনি, আপনি ওষুধ খাচ্ছেন এবং সেটার একটা ব্যবস্থা আছে। আমি তোমার কোনো প্রশ্ন আছে? আপনার পরিবারে কে কে আছে? আমার 3 ছেলে আর আমার ওয়াইফ আর আমি। 3 ছেলে, বাবা মা নাই। আচ্ছা, আপনাদের দাম্পত্য জীবনটা কেমন আছে স্যার? ওটা মোটামুটি ভালোই আছে। ওটা নিয়ে কিছু মাঝে সাঝে আবার তো পারিবারিক কিছু হয় স্যার, ওটা জিনিস তো ওটা অতটা হয় না আর কি। আচ্ছা, আপনার যে টেনশনগুলো আসে সেটা কি পারিবারিক কোনো সম্পর্ক নিয়ে নাকি কাজের কোনো সম্পর্ক নিয়ে? পারিবারিক থেকেই আসে, যেটা আছে পারিবারিক থেকেই আসে। পরিবারের মধ্যে কে, বাবা মা ভাই বোন ওনারা, নাকি স্বামী স্ত্রীর মধ্যে? এই যে আমার ঘরের থেকে ওয়াইফের থেকেও আসে। ওয়াইফের তরফ থেকে? জি। কি ধরনের সিগনিফিকেন্ট কোনো ডাউট বা এরকম কিছু আছে যে যেটা নিয়ে মনে হয় যে? জি জি, ওই ডাউট, সন্দেহ কিছু আছে? জি, ওইটাই ডাউট মনে। উনি আপনাকে সন্দেহ করেন? আমি ওনার সন্দেহ করি, উনি আমার সন্দেহ করতে পারে না। আপনি করেন স্ত্রীকে সন্দেহ? আপনার স্ত্রী কি আপনার সাথে আছেন এখন? পাশাপাশি না, একটু দূরে আছে। উনি কি দেখছেন? সামনে কথা বলি না। জি।
আচ্ছা, উনি কি জানেন যে আপনি কথা বলছেন এই ব্যাপারে? জি না, উনি, আমি টিভি করে, উনি পাত্র করে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বললেন যে সিগনিফিকেন্ট কোনো কিছু নিয়ে ডাউট করেন, সন্দেহ করেন। ওইটার কি কোনো এভিডেন্স আছে আপনার কাছে যে বিষয়টা নিয়ে আপনি সন্দেহ করছেন? এটা কি অমূলক সন্দেহ, নাকি এটার কোনো প্রমাণ পেয়েছেন বা এমন কোনো ঘটনা ঘটেছে যেটার পর থেকে আপনার মনে হচ্ছে ডাউটটা তৈরি হওয়া শুরু করেছে? না স্যার, ওইটা আর কি মানে আমি কিছু পাই না, এটা আমার মনে ডাউট লাগতেছে এইটাই আর কি। আচ্ছা, হঠাৎ করে একদিন এসে পড়লো? এটা একদিনের না স্যার, আস্তে আস্তে এটা মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, বিয়ে করেছেন কতদিন? স্যার অনেক দিন হয়ে গেছে, প্রায় আমি বিয়ে করছি প্রায় 29 বছর স্যার। 29 বছর? জি। বিয়েটা কি পছন্দের নাকি পারিবারিক ভাবে? পারিবারিক বিয়ে হয়েছে, পছন্দ করে না, প্রস্তাব দিয়ে হয়েছে স্যার। আচ্ছা, তো ওই 2 বছরের আগে থেকে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? সম্পর্ক তো মোটামুটি ভালো স্যার, একেবারে খারাপ না স্যার। আচ্ছা, সন্দেহটা কবে থেকে তৈরি করলেন? সন্দেহটা 2 বছর ধরে আগে থেকে। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আপনি কি আপনার পরিবারে কারোর সাথে শেয়ার করেছেন, আপনার বাবা মা বা অন্য কারোর সাথে? না, শুধু আমার বড় বোনের সাথে শেয়ার করছি, আর আমার একটা ছোট ভাই আছে, ওদের সাথে শেয়ার করছি, এইটুকু, আর কারোর সাথে না। আচ্ছা, এই সন্দেহের কারণে কি স্ত্রীর সাথে আপনার ঝগড়াঝাটি হয় এরকম কিছু? মাঝে মাঝে হয়। এবং উনি কি বলেন, মানে জি স্যার, উনি কি রিপ্লাই করেন, মানে আপনি যখন কিছু বলেন তখন এটা উনার ভাষ্যটা কি, উনি কি বলতে চান? উনি আবার সাথে আবার ওই যে খারাপ ব্যবহার করলে আমি দোষ হয়ে যাই স্যার, অনেক দোষ হয়ে যায়, পরে অনেক কথাবার্তা অনেক কিছু হয় স্যার। ওখান থেকে আমি আবার, ছেলেরা আবার থাকে, ছেলেরা আবার মনে করি আমাদের ওখান থেকে বলে তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি কথা বলো না, আমরা দেখতে আসি, তুমি বাইরে যাও। আমি বাড়ি থেকে ঘুরে আসি, পরে ঠান্ডা হয়ে যায়। ছেলেদের বয়স কত ম্যাডাম? ছেলেদের আমার একটা হলে 24 বছর, একটা হলে আপনার 23 বছর, আর আপনার স্ত্রীর বয়স? একটা আপনার 10 বছর 11 বছর পড়ছে। জি। স্ত্রীর বয়স কত? আমার স্ত্রীর বয়স 35। আপনার 45, আপনার স্ত্রীর 35, আর বড় ছেলের বয়স 24, ছোটটার বয়স 10 পার হয়ে 11তে পড়েছে। ঠিক আছে, আমাদের কাছে আপনার আজকে প্রশ্নটা কি? হ্যালো, আজকে প্রশ্নটা কি আপনার? আপনি যে আজকে ফোন করলেন, কি জানতে চাচ্ছেন? আমার প্রশ্ন যে এটা আমার টেনশন ফিল করে, এখান থেকে আমার ওই অনেক সময় অনেক কিছু মন থাকে না, আমি ভুলে যাই গা, অনেক কাজে আমার অস্থিরতা লাগে, মাঝে মাঝে আমার ওই যে জ্ঞান থেকে মানে অনেক কিছু মনে করেন আমি ভুলে যাচ্ছেন আপনি। তারপরে কিছু জিনিসই আমার অনেক সময় অনেক মনে রাখি, এটা বুঝতে পারছি যে আপনি ভুলে যাচ্ছেন। প্রশ্নটা কি? এটাই আমার অস্থির লাগে। তাছাড়া আমি যে আপনার প্রেসার ওষুধ খাই, তাতেও আমার অনেক সময় কাজ হয় না। আচ্ছা, প্রেসারের ওষুধ খান, যেটা কাজ হয় না সেটা সেই চিকিৎসকের সাথে কথা বলবেন। আপনি বোধহয় জানতে চাচ্ছেন যে এখন আপনি কি করবেন, এই যে ভুলে যাচ্ছেন, তাই না? ঠিক আছে, এইটুকুই আমার, যে আমি কি করতে পারি, কি করতে পারেন, এই জিনিসটা যে মাঝে মাঝে ভুলে যাই। ঠিক আছে, আমরা আপনার দ্রুত সুস্থতা কামনা করি। আমাদের অতিথিরা আলাপ করছেন, আপনি একটু শুনবেন, ঠিক আছে? জি জি জি, বলেন। আচ্ছা, ওনার এই যে সমস্যাগুলো হচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে যে উনি কিন্তু উল্লেখ করলেন না 2 বছর আগে কোনো ঘটনা ছিল কিনা। কিছু তো দেখেছেন, কিছু তো শুনেছেন না, সেটা বলছেন যে সেরকম কিছু প্রমাণ নেই তার কাছে, নেই। হঠাৎ করেই যদি কারো ডাউট বা এই ধরনের সন্দেহ প্রবণতাটা তৈরি হয়ে যায়, সেটা তো আসলে অন্যদিকে চলে যায়। এখন উনি কিন্তু শুধু প্রেসারের ওষুধ খাচ্ছেন, কিন্তু কোনো কাউন্সেলিং বা কোনো ট্রিটমেন্ট যেটা মানসিক অবস্থার উন্নতি ঘটাতে পারে সেরকম কোনো কিছু নিচ্ছেন না। এখন ওনার এই সিমটমগুলো তো খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে এটা কাজের ক্ষেত্রে নয়, পরিবারের এই সন্দেহ প্রবণতা, যেটা হয়তো একটু ডিলিউশনের দিকে গেছে, একটু সাইকোসিসের দিকে গেছে বলেই কিছুটা অনুমান হচ্ছে। সো ওনার, আমার যেটা কথা একটু বলি, বাংলা শব্দগুলো বলি না। আচ্ছা, সো এটা যেমন কিছুটা ভ্রান্তির দিকে যাচ্ছে কিনা, একটু ভ্রান্তির দিকে যাচ্ছে, একটু মানসিক
মানসিক গভীরতার দিকে যাচ্ছে বলেই লাগছে আমার কাছে। সো এটা 5-6 মাস হয়েছে, 6-7 মাস ধরে উনি সেম ভাবে ফিল করছেন বা অনুধাবনগুলো করছেন, এবং সমস্যাটা তার কাজের ক্ষেত্রেও চলে গেছে। আমরা যে প্যানিক অ্যাটাক বলে থাকি, তার সিমটমগুলো বা উপসর্গগুলো কিন্তু কিছুটা সেরকমটাই লাগছে। আমার এখানে কথা কি যে তার ছেলেরা যেমন 24 বছর বয়স, সবচেয়ে বড়টা, ওনার যে ধারণা সেটা ভ্রান্ত কি ভ্রান্ত নয় সেটা তো আসলে কাউন্সেলিং এর মাধ্যমে এটা বোঝা সম্ভব। বাট বাচ্চাগুলো সবগুলোই কিন্তু বড় হয়ে গেছে। বাবার যে সন্দেহ, সেখানে যদি সত্যিকারের কোনো এভিডেন্স থাকে, সেখানে কিন্তু ছেলেগুলোও বুঝতে পারার কিছুটা কথা। এখানে উনি কিন্তু একটু উল্লেখ করলেন, হামিদ যখন খুব সুন্দর করে প্রশ্ন করলো যে আপনারা ঝগড়া লাগে কিনা, এটা নিয়ে কোনো বাকবিতণ্ডা হয় কিনা, উনি কিন্তু বললেন ছেলেরা বলে যে আমরা দেখছি, আমরা শুনছি, তুমি যাও, একটু আলাদা করছে, একটু আলাদা করছে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে আর কি, যতটুকু অনুমান করছে, সঠিকভাবে তো বলতে পারছি না, যে এখানে ওনার এটা হয়তো বা ভ্রান্ত ধারণার দিকেই যাচ্ছে, একটা সম্ভাবনা আছে, ভ্রান্ত ধারণা এটা হতে পারে। এক্ষেত্রে আমার যেটা মনে হয় কাউন্সিলিংটা একটু ইমিডিয়েট ওনার নেওয়া উচিত, কারণ এটা এখনো এতটা গভীরতায় হয়তো যায়নি, কিন্তু ওনার এই অভ্যাসটা বা ওনার যে আচরণগত বিষয়টা যদি লম্বা সময় ধরে চলে, সেটা হয়তো বা একটা গভীর সমস্যায় রূপান্তরিত হতে পারে। তো সেটা যাওয়ার আগে আমার মনে হয় কাউন্সিলিংটা যদি উনি একটু রেগুলার বেসিসে নেন, এখানে হয়তো বা এক্সট্রা মেডিকেশন নাও লাগতে পারে, কোনো এক্সট্রা ঔষধ না লাগার সম্ভাবনা আছে, হয়তো শুধু কাউন্সিলিং এটা উন্নতি ঘটবে বলে আমি অনুমান করছি। এবং এই আমরা একটা বলি যে শরীরে যখন ব্যথা পাই তখন আমরা অজ্ঞান হয়ে যাই, কিন্তু মনে যখন চাপ তৈরি হয় সেটা কিন্তু একটা শারীরিক প্রতিক্রিয়া হয়, এবং ওনার কিন্তু সেটাই হচ্ছে, সম্ভবত মনোদৈহিক একটা প্রভাব আসছে, এবং যেই কারণেই কিন্তু হয়তো রক্তচাপটা, মনোদৈহিক প্রভাবের কারণে রক্তচাপের ওঠানামা হচ্ছে। তো উনি কাউন্সেলিংয়ে যদি আসেন, সেই জায়গাটা থেকে খোলাখুলি আলাপ আলোচনা হলে ওনার সন্দেহের জায়গাটা কি আসলে সন্দেহ বাতিগ্রস্ততার দিকে যাচ্ছে, নাকি এটা রোগ থেকে স্বাভাবিক, এটাকে উনি কিভাবে আসলে, উনিও তো খুব কষ্ট পাচ্ছেন, কিভাবে এই কষ্টটা সামাল দেবেন সেটা বুঝতে পারবেন। প্লাস কাউন্সেলিং এ তো তাকে পুরোটাই একটা ছক বেঁধেই দেওয়া হবে যে উনি কি কাজ করবেন। এখানে একটা লং টাইম যে ট্রিটমেন্ট গুলো চলে, এজেন্ডা তো ভাবেই ফিক্স করে, সেখানে তার ডক্টরের সাথেও সে যোগাযোগ করতে পারবে, যেটা কি মনের সমস্যার কারণে প্রেসার ওঠানামা করছে, নাকি মানে কত পার্সেন্ট মনের সমস্যা এবং কত পার্সেন্ট শারীরিক, কাকে কাকে লাগবে, কোন কোন চিকিৎসককে এখানে যুক্ত করা দরকার, সেটাও তিনি একটা গাইডলাইন বুঝতে পারবেন। জি। এবং আরেকটা যেটা জিনিস হচ্ছে যে উনি কিন্তু উল্লেখ করেছেন যখন উনি কাজে থাকেন এই সমস্যাটা হয় না। এখন উনি যে ধরনের কাজ করেন, এটা আমি যতটুকু বুঝেছি, এটা অনেক সময় হয় যে এটা ফিক্সড কাজ না, যখন কাজ পাওয়া যায় তখন অকুপাইড থাকেন, আদার টাইম উনি হয়তোবা একটু ফ্রি থাকেন, ওই ফ্রি টাইমে হয়তো ওনার অনেক চিন্তার জগৎটা হয়। আরেকটা জিনিস হচ্ছে যে ওনাদের ফাইন্যান্সিয়াল অবস্থাটা কেমন, এটাও একটু জানা দরকার ছিল, কারণ ওগুলো জানলে অনেক সময় হয় না যে আমার কিছু লিমিটেশনের কারণে এটা একটা ব্লেম গেম হয়। ওয়াইফ যদি বলে বাচ্চারা বড় হচ্ছে, তুমি কিছু করো না এখনো, ওদের সিকিউরিটি কি, এই তখন এটা একটা ড্রামার গেমের মধ্যে চলে যায়, তখন হচ্ছে যে ও শুধু আমারই দোষ, তোমার কি এই নাই সেই, এই যে এইরকম একটা ইয়ে চলে। এবং তখন হয় যে উনি ওইটা অবচেতন ভাবে ভেবে ভেবে যে না আমি শুধু ফেলিওর না, অন্যরাও তো তাদেরও ব্যর্থতা থাকতে পারে, হতে পারে, এরকম কিছু চিন্তা। তো চিন্তাটা যখন আসে, ওই যে আমরা 5 ফ্যাক্টর মডেলে বলি না, কোনো একটা ঘটনার প্রেক্ষিতে তার চিন্তাটা যখন আসবে, তখন আমি যদি চিন্তাটা নেগেটিভ করি, তখন সেই একটা নেগেটিভ, নেতিবাচক একটা আবেগ তৈরি হবে, ফিলিংস তৈরি হবে, এবং এটার একটা ফিজিক্যাল রিঅ্যাকশন হবে, শারীরিক একটা প্রতিক্রিয়াও হবে, এবং সেই রকম আচরণ। এই চক্রটার মধ্যে যত আমি ঘুরতে থাকবো, আস্তে আস্তে মনে হবে যে জিনিসটা অনেক বড় হওয়া শুরু করবে। এবং এটা যে আমরা বলেছি যে কাউকে শেয়ার করেছেন কিনা, উনি হয়তো যাদেরকে কাছের মানুষ মনে করেছেন শেয়ার করেছেন, বাট প্রফেশনালি শেয়ার করলে হবে কি, কাছের মানুষরা বলবে, অনেকেই বলবে, এটা এক ধরনের উপদেশ দিবে, এটা করো ওইটা করো, এইভাবে উপদেশ দিবে, এবং ওনারা ওনাদের ব্যক্তি জীবন থেকে কথা বলবে। বাট একজন প্রফেশনাল মানুষ হচ্ছে প্রফেশনাল এভিডেন্স, সায়েন্টিফিক এভিডেন্স দিয়ে এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এভিডেন্স দিয়ে কথা বলবে, যেটা অনেক বেশি কার্যকরী হবে। আর ওটা হচ্ছে হলেও হতে পারে, না হলেও না। তারপর একটা জিনিস হচ্ছে যে উনি হয়তো কিছু শেয়ার করে রিলিফ পাচ্ছেন,
টেম্পোরারি রিলিফ পাচ্ছেন। এখন দেখতে হবে যাকে শেয়ার করছি উনি আবার নেগেটিভ কিছু দিচ্ছে কিনা, যে এটাও দেখো, আরেকটু খেয়াল করে দেখো এটাও আছে কিনা, তার মানে উনি ওই চক্রটা আরো গভীর করছেন কিনা। তখন এটা ওনার জন্যই এটা ক্ষতিকর হবে। এবং বাচ্চারা যেহেতু বড় হয়েছেন, বাচ্চারা মাঝখানে ট্রাই করছেন একটু ব্যালেন্স করার জন্য, অ্যাঙ্গারের মাধ্যমে কোনো বড় রকমের ক্ষতি না হওয়ার জন্য ওনারা হয়তো একটু দূরে ঠেলে দিচ্ছেন এবং ম্যানেজ করছেন। সো খুব ভালো হয় যদি একজন প্রফেশনাল হেল্প নেয়, তাহলে ফ্যামিলি হারমোনিটা অনেক সুন্দর হয়। হ্যাঁ, এবং যৌথভাবেই নিতে পারি, কিন্তু একটা কাপল কাউন্সিলিং এর ভেতরেও যেতে পারে। আর এখন তো অনলাইনেও প্রচুর হচ্ছে, কাজেই ওনারা দুটোই দেখতে পারেন।